ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের ঢল। 52 আত্মত্যাগকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সবার মধ্যে দেশাত্মপ্রেমটা জাগ্রত হোক। যে ভাষা শহীদ রক্তে রাঙা করলো তাদের জন্য আমি নিজেকে গর্বিত করতে এখানে এসেছি। গণতন্ত্রের লড়াইয়ের জন্য এদেশের মানুষ কিন্তু 21-এর চেতনাকেই ধারণ করেছে। স্মৃতির মিনারে দিনভর বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের পুষ্পার্ঘ্য অর্পণ। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না, অভিমত বিএনপির। আমরা ন্যায় বিচার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো তো হচ্ছে এক একটা স্তম্ভ। এটা স্তম্ভ প্রকৃত গণতন্ত্র চর্চার জন্য। সংস্কার ছাড়া নির্বাচন নয় বললেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। দুর্নীতি ছেড়ে রাজনীতিবিদদের জনগণের জন্য কাজ করার আহ্বান। জাতি এগোলে ভাষাও এগোয় বললেন ডক্টর ইউনূস। 2 ব্যক্তি ও ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসকে আন্তর্জাতিক মাতৃভাষা পদকে ভূষিত। অমর একুশে গ্রন্থমেলায় উপচে পড়া ভিড়। নিজস্ব প্রহরে স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কিনেছে শিশু কিশোররা। আমার কমিক্স বই পছন্দ, সাথে ওই গল্পের বই পড়তে আমি ভালোবাসি। বইমেলায় আসতে পেরে খুবই আনন্দিত। ছেলেকে বই কিনে দিতে পারছি, এই জন্য আমি খুবই গর্বিত। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য বললেন জামায়াতের আমির। এটিএম আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা। রাজশাহীগামী নৈশ কোচে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা। যাত্রাপথে নিরাপত্তা নিয়ে জনমনে আতঙ্ক। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের ভিত্তিমূল গড়ে দেয়া 52 ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানালো জাতি। শহরের সব পথ যেন আজ মিশেছিল স্মৃতির মিনারে। ঘুচে গিয়েছিল বয়সের বিভেদ। সংঘবদ্ধ হয়ে একা কিংবা পরিবার পরিজন নিয়ে সবাই অংশ নেন প্রভাত ফেরিতে। বেদনার সুরে তারা স্মরণ করেন অকুতোভয় সালাম, রফিক, জব্বারদের। মায়ের ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা আর 21-এর সেই অদম্য সাহস ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এমন প্রত্যাশা সবার। SRS আলীর ছবিতে আল আমিন হক অহনের রিপোর্ট। দিনের আলো ফুটেছে কেবল, খালি পায়ে হাতে ফুল, গায়ে কালো সাদার আবরণে এই পরিবারের প্রভাত ফেরি। কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান কিংবা সংগঠনের বাইরে শহীদদের ভালোবাসা জানাতে এমন মানুষের সংখ্যাটা নেহায়েত কম নয়। পারিবারিকভাবেই সবার মধ্যে দেশাত্মপ্রেমটা জাগ্রত হোক এবং সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা অনুশীলনের মধ্যেও জীবনে প্রবাহিত হোক। বিয়ের পর এই দম্পতির প্রথম 21। স্মৃতি জমাতে সাত সকালেই মাসফিক রূপাতাই শামিল শ্রদ্ধা নিবেদনের কাতারে। মাথা নত না করার প্রত্যয়ে চলতে চান জীবনের বাকি পথ। আগে থেকে ইচ্ছা ছিল আসার, যে আমাদের শহীদ দিবসে আমাদের শহীদদের স্মরণে আমাদের একটু যাওয়া উচিত, কিন্তু এত সকালে একা বাসা থেকে যাওয়ার পারমিশন ছিল না, সেজন্য আসা হয় নাই। এবার সঙ্গ পেলাম তাই আসলাম। বাংলা ভাষায় নিজেদের মত প্রকাশ করতে পারছি, নিজেদের ব্যক্তি স্বাধীনতাকে প্রকাশ করতে পারছি, সেজন্যই এই শ্রদ্ধা জানাতে আজকে আসলাম। নাবা নাসা 2 বোন প্রতি বছরই আসেন স্মৃতির মিনারে। বাবা বললেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানেই বেদনামুখর উচ্ছ্বাস দিন। প্রত্যাশা, অধিকার আদায়ের সেই ইতিহাস জেনেই বেড়ে উঠুক প্রজন্ম। যাতে এটা ওরা অন্তরে লালন করে, যে না, এই ভাষা, আমরা যে ভাষায় কথা বলতেছি, এই ভাষার জন্য কেউ কেউ বা অনেকেই জীবন দিয়েছেন। এটা নতুন প্রজন্মকে জানানোর জন্য যে ভাষা শহীদ রক্তে রাঙা করলো তাদের জন্য আমি নিজেকে গর্বিত করতে এখানে এসেছি। নানার হাত ধরে আলভিনা কিংবা মায়ের কোলে ছোট্ট শিশু রফিক, জব্বারের আত্মত্যাগের ইতিহাসের মাঝেই খুঁজে ফেরে আগামীর সঞ্জীবনী শক্তি।
নাতিনদেরকে নিয়ে এসেছি যেন আগামীতে তারা এটা জানতে পারে, বুঝতে পারে এই জিনিসটা কি। শহীদ বেদির দিকে একটি ফুলে একলা ছুটেছেন কেউ কেউ, বলছেন বাংলা ভাষার জন্য এ ভালোবাসা ছুঁয়ে যাক প্রতি হৃদয়ে। আজন্ম লালিত থাকতে হবে এই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা। এই যে আমরা এখন মিশিয়ে কথা বলি, আমাদের বাংলা ভাষা কিন্তু কারো মুখেই আর প্রকৃত বাংলা ভাষা নেই, আর ভালোবাসাও নেই। এমন দলীয় রাজনৈতিকভাবে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর রেওয়াজের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে পরিবারের সাথে এমন শিশুকে সাথে নিয়ে শ্রদ্ধা জানানোর রেওয়াজ দিন দিন কমে যাচ্ছে। সাধারণ মানুষ মনে করছেন শ্রদ্ধা জানানোর জন্য পরিবারকে সাথে নিয়ে আসা উচিত সবারই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। 21 মানেই বাংলাদেশ। ভাষার জন্য জীবন দেয়া জাতি সংকটে পড়েছে বহুবার, কিন্তু সব ক্ষেত্রেই 21-এর অনুপ্রেরণা সামনে নিয়েছে বাংলা নামের রাষ্ট্রকে। বিদ্যমান বাস্তবতায় দরকার রাজনৈতিক সহনশীলতা। দেশের নীতি নির্ধারণীরা এমন মনে করলেও সাধারণ মানুষ ভাবেন 21 শিখিয়েছে মাথা নত না করা। আর তাই তো এগিয়ে বাংলা, বাঙালির অভীষ্ট লক্ষ্যই এগিয়ে যাওয়া। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তিয়াত্তর বছর আগেও এমনই আগুন রাঙা সূর্যের আভায় শুরু হয়েছিল 21-এর বসন্তের সকালটা। সেদিনই রচিত হয়েছিল মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের অনন্য নজির। 7 দশকের পরেও এই উত্তরাধিকার প্রেরণা যোগায় প্রতিবাদ প্রতিরোধে। 21 বলতে আমার মনে হয় মাতৃভাষার প্রতি যে টান, আমাদের দেশের সংস্কৃতির প্রতি যে টান, তার প্রথম অনুভূতি, প্রথম প্রকাশ। আমার কাছে 21 মানে হচ্ছে একটা স্পিরিট, যেটা হচ্ছে আমাদের সবার মধ্যে থাকা উচিত। হার না মানা এই জাতির ললাটে পরাধীনতার শৃঙ্খল কে বেঁধেছে কবে? 24-এর গণঅভ্যুত্থানের পর প্রথম ভাষা দিবসে সে কথাই বললেন আগতরা। স্বাধীন বাংলাদেশও আমরা দেখেছি যে গণতন্ত্রের লড়াইয়ের জন্য এদেশের মানুষ কিন্তু 21-এর চেতনাকেই ধারণ করেছে। 21-এর এই চেতনার দিনে আমি মনে করতে চাই যে আমাদের সবার বাংলা ভাষা বেশি বেশি করে ব্যবহার করা উচিত। 21 মানেই মাথা নত না করা। 21 মানেই নতুন স্বপ্নের বীজ বপন, যার পুষ্প পল্লবিত রূপ এই স্বাধীন বাংলাদেশ। একে নতুন দিনে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। পৃথিবীতে একটাই দেশ যে দেশে ভাষার জন্য জীবন দিয়েছিলেন, বাচ্চা যেন এটাই শিখতে পারে এখান থেকে। এখানে এসেছিলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য এসেছি। আমি আমার বন্ধুদেরকে নিয়ে শহীদ মিনার দেখতে এসেছি। আমরা রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠিত করেছি, আর সেটা জাতীয়ভাবে সারা পৃথিবী বৈশ্বিকভাবে সেটা মেনে নিয়েছে। অবশ্যই এটা আমাদের কাছে গর্বের। রাজনৈতিক সন্ধিক্ষণে প্রয়োজন সবার ঐক্য। কোনো সংকীর্ণ স্বার্থে যেন পথ না হারায় বাংলাদেশ, সে প্রত্যাশার কথাও জানান শিক্ষাবিদরা। সহনশীলতা, সেজন্য সবার প্রতি সবার মমত্ববোধ, ভালোবাসা, এগুলোর চর্চা রাজনৈতিক সংস্কৃতিতে আনা জরুরি। কোনো রকমের বিদ্বেষ, উস্কানির বিপরীতে মানুষের ভালোবাসাই যেন সবসময় শক্তিশালী হয়। শুভ রাজনৈতিক একটা পরিবেশ দেশের মধ্যে চলে আসে, এইটাই আমরা সবাই কামনা করছি। আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমরা বহু মানুষের রক্তের ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি। এই জাতীয় উদযাপনগুলো আমাদের ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করবে। বাংলার 21 আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই শহীদ বেদিতে হাজির হয়েছিলেন ভিনদেশিরাও। ভাষার জন্য লড়াইয়ের তীর্থভূমিতে এসে আপ্লুত তারাও। এখানে এসে সবাই মানে খুশির মতো, এটা দেখতে খুব ভালো লাগে। I really feel it's super important to keep fighting for the language because this is part of our identity, our culture. ভাষা শহীদদের রক্তে রঞ্জিত যে বেদি সিক্ত হয়েছে ফুলে ফুলে, যে বেদি ভরে গেছে শ্রদ্ধার অর্গে, সেই বেদির কাছেই নতুন প্রজন্মের নতুন শপথ, নতুন বাংলাদেশকে ভালো রাখা। আর তাই তো তারা একত্রে বলছেন, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবে ফেব্রুয়ারি, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না, এই মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এই দাবি জানান দলটির নেতারা। এদিকে সর্বস্তরের মানুষের পাশাপাশি বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এখনো সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়ায় অনেকে আক্ষেপ করেন। শোক প্রতিরোধের সেই অমর গান গাইতে গাইতে স্মৃতির বেদিতে আসে উদীচী শিল্পী গোষ্ঠী। শ্রদ্ধা জানাই 52 বীর শহীদদের। আমাদের এখানে শুধু বাঙালি নয়, আমাদের অন্যান্য যে জাতিগোষ্ঠী সমূহ আছে, অন্যান্য ভাষিক মানুষ আছে, তাদের যে মাতৃভাষার অধিকার সেটিও আজকে প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং 71-এর পথ ধরে শোষণ এবং বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য 24-এর যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ আমরা গড়ে তুলব। শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও। আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিতে আসে বিএনপি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন রিজভী, জানান একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনই দেশের প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে। আমরা ন্যায় বিচার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো তো হচ্ছে এক একটা স্তম্ভ। এটা স্তম্ভ প্রকৃত গণতন্ত্র চর্চার জন্য। আমরা সেই বিষয়গুলো আপনার চর্চিত হবে, সেই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে। সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তির বিজয় হলো। নতুন প্রজন্ম তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি, সেটার থেকে বের হয়ে আসতে চায়। আমরা এটা আর চাই না। পরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন বাম রাজনৈতিক ও ছাত্র সংগঠন। এত বছরেও সকল মাতৃভাষার চর্চা ও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হয় ক্ষোভ জানান তারা। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত উচ্চ আদালত থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন স্তরে বাংলা ভাষা এখন পর্যন্ত আমরা চালু করতে পারিনি। আমরা এমন একটি দেশ চাই যেখানে বহু ভাষার রাষ্ট্র হবে, বহু জাতির রাষ্ট্র হবে। 21 আমাদেরকে বারবার অন্যায়ের বিরুদ্ধে লড়বার একটা স্পৃহা দেয়, সাহস দেয়। এবারও জুলাই অভ্যুত্থানের পিছনে আমরা যখন দেশের গান গিয়েছি, আমরা যখন শপথ নিয়েছি, আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে, তখন 21 আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল। 1952 সালে বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, শফিক, জব্বাররা। বলা হয় তাদের এই আত্মত্যাগের ফলেই বাঙালি জাতি আজ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। তবে দুঃখজনক হলেও সত্যি, এত বছরেও 21-এর সেই সঠিক চেতনা এখনো বাস্তবায়ন হয়নি, সর্বস্তরে চালু হয়নি বাংলা ভাষা। সবাই বলছেন শহীদদের সঠিক সম্মান জানাতে হলে সর্বস্তরে বাংলা ভাষা চালুর বিকল্প নেই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। এর আগে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 12টা 1 মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। তাদের পরে 3 বাহিনীর প্রধান, আইজিপি, ডিএমপি কমিশনার, ডিজি, বিজিবি, র্যাব, ডিজি, আনসার, এনএসআই, ডিজিএফআই সহ অন্যান্য বাহিনীর প্রধানরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই দেশের ভাষা শেখার জন্যই সবাই ছুটে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এর আগে ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, মাতৃভাষার গুরুত্ব বুঝতে ব্যর্থ হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং 3.0 বাস্তবায়ন সম্ভব হবে না। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 4 দিনব্যাপী অনুষ্ঠান।
এর উদ্বোধনী পর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করেন। এছাড়া লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের সনদপত্র প্রদান করেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতীয় পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা। আন্তর্জাতিক পদক পেয়েছেন অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার ও প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। প্রধান উপদেষ্টাকে দেয়া শিশু কিশোরদের বিভিন্ন ভাষার সম্ভাষণ উপস্থিত সবাইকে শোনান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, প্রযুক্তির প্রাধান্যের সাথে ভাষাও প্রাধান্য পায়। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই দেশের ভাষা শেখার জন্যই সবাই ছুটে যাবে। ডক্টর ইউনূস বলেন, জাতি এগোলে ভাষাও এগোয়, সম্মান বাড়ে ভাষার। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। এর আগে বিকেল ৩টায় প্যারিসে ইউনেস্কো হেডকোয়ার্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মাতৃভাষার গুরুত্ব বুঝতে ব্যর্থ হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ৩.০ বাস্তবায়ন সম্ভব হবে না। ব্যক্তি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে হলে একটি ভাষাকেও বিলুপ্ত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় উচ্চশিক্ষায় মাতৃভাষার প্রতিবন্ধকতা দূর করার উপরও জোর দেন তিনি। All this will be for nothing if we fail to communicate these understandings of leaving no one behind to each other in their own languages. That is how we can build inclusive societies through multilateralism. প্রধান উপদেষ্টার বক্তব্যের পর ইউনেস্কোর রজত জয়ন্তী উদযাপনে এক সাংস্কৃতিক আয়োজনে ছিল বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি এতদিন ডামি আন্দোলন করে আসছিল, তাই জনগণ তাদের নির্বাচনের ডাকে সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। রাজনীতিকদের দুর্নীতি বন্ধ করা ও জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় এসব কথা সংগঠনের যুগ্ম আহ্বায়ক বলেন গত ১৫ বছর শেখ হাসিনা সরকার দেশের ইতিহাস নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। তারা কেবল মুজিববাদের প্রচার করেছে। রাজনৈতিক দলগুলো সমালোচনা করে নাগরিক কমিটির এই নেতা বলেন, তাদের চাপে সংস্কার কমিশনগুলো গোজামিল সংস্কারের সুপারিশ করেছে। আপনি আওয়ামী লীগ বিরোধী হলেই এবং আওয়ামী লীগের ইতিহাস প্রকল্পের বিরোধিতা করলে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, আপনি রাজাকার, সুতরাং আপনাকে মেরে ফেলা যাবে। এটাই তারা করেছে এতকাল। এইখান থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে এবং সেই প্রথম ২১শে ফেব্রুয়ারি হচ্ছে আজকে আমরা পালন করছি। ফলে এই দিবসগুলো, আমাদের এই জাতীয় দিবসগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটা আওয়ামী লীগের সন্ত্রাস মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দলীয় অত্যাচার মুক্ত একটা সর্বজনীনভাবে, আপনি দেখেন কি স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ, আমরা দেখেছি ১৬ ডিসেম্বর উদযাপন করেছে, এখন ২১ ফেব্রুয়ারি উদযাপন করছে। ২১শে ফেব্রুয়ারিতে ছুটির দিনে বইমেলায় পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বইমেলার খবর জেনে নেব সহকর্মী শওকত মঞ্জু শান্তর কাছ থেকে। শান্ত, মেলার আজকের সার্বিক চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শাওন, মানুষের ঢল বলতে হবে আজকে। একে তো ২১শে ফেব্রুয়ারি, সাপ্তাহিক ছুটির দিন, সবকিছু মিলিয়ে বলতে হবে বিকেল থেকে মানুষের যে স্রোত সৃষ্টি হয়েছে সেটি এখনো থামার নাম নেই এবং অসংখ্য মানুষ এখনো মেলায় প্রবেশ করছেন, যদিও তাদের মেলায় প্রবেশের শেষ সময় নির্ধারণ করে দেওয়া আছে রাত 8:30। এরপরে আর মানুষ মেলায় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না এবং মেলা চলবে রাত 9টা পর্যন্ত। এখন পর্যন্ত বলতে হবে যে বিকাল থেকে আমরা যে জনস্রোত দেখছি মেলায়, প্রত্যেকেই আসলে শহীদ মিনার থেকে সরাসরি বইমেলায় চলে এসেছেন। কেউ ঘুরতে এসেছেন, কেউ সময় কাটাতে এসেছেন, কেউ বই কিনতে এসেছেন। যদিও এখানে প্রকাশক যারা রয়েছেন তারা আশায় বুক বেঁধেছিলেন যে আজকের দিনটাতে যেরকম মানুষের ঢল নামবে, তেমনি বই বিক্রির ক্ষেত্রেও একটা আলাদা রেকর্ড হয়তো বা সৃষ্টি হতে পারে। কিন্তু এটা নিয়ে আবার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তাদের। কেউ বলছেন বিক্রি হয়েছে, কেউ বলছেন যে আশা নিয়ে তারা আজকে সারাদিন অপেক্ষায় ছিলেন, সেই অপেক্ষা আসলে ফলপ্রসূ হচ্ছে না, অনেকে বই কিনছেন না, এমন অভিযোগ রয়েছে। তবে বলতে হবে সব মিলিয়ে যে মেলার চিত্র আমরা দেখেছি, অসংখ্য মানুষের ভিড়েও পাঠক রয়েছেন, তারা বই কিনেছেন এবং অনেক পাঠকও বলছিলেন যে নতুন নতুন যে বইগুলো এসেছে, মেলার যেই সার্বিক ব্যবস্থাপনা সেটা নিয়ে তারা সন্তুষ্ট। এবং প্রকাশকদের মধ্যে একটা আশাহতর বিষয় থাকলেও
তারা আশায় বুক বাঁধছেন যে সামনের যে কয়টি দিন বাকি রয়েছে সেই কয়টি দিন মেলায় প্রচুর মানুষ আসবেন, একই সাথে পাঠকরাও আসবেন, যারা বই কিনতে চান তারাও আসবেন এবং তাদের বইগুলো বেশ ভালো বিক্রি হবে বলে তারা প্রত্যাশা করছেন। শান্ত, ধন্যবাদ আপনাকে। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বলেছেন, জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তখন সব অপশক্তি পরাজয় বরণে বাধ্য হয়, যার উদাহরণ 52-র ভাষা আন্দোলন আর 24-এর গণ অভ্যুত্থান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। 21 হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। আলোচনায় উঠে আসে ভাষা দিবসের বিভিন্ন দিক। এতে অংশ নিয়ে জামায়াতে আমির বলেন, ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা শহীদদের নিয়ে রাজনীতি করলেও তাদের পরিবারকে মূল্যায়ন করেনি। একটি সরকার 15.5 বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে, ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অন্যায্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। ইতিহাসের বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছেন। ইতিহাস কোনো দলের নয়, ইতিহাস একটা জাতির হয়। আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই। বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট করে জামায়াতের কেন্দ্রীয় নেতাদেরকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতে আমির। এ সময় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়েও কথা বলেন তিনি। নির্বিশেষে সমস্ত মুসলিমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই, আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আলোচনা সবার বাহিরে শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল করেছে জামায়াত, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে যায়নি দলটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে 25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। ওই দিন দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পাঠানো এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে দাবি করা হয়, জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 6.5 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেননি। ঢাকা থেকে রাজশাহীগামী নৈশ কোচে ডাকাতি ও 2 নারীর শ্লীলতাহানির ঘটনায় অবশেষে মামলা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলাটি করেছেন ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা 8 থেকে 9 জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং 395, 387 পেনাল কোড 1860 এই মামলা রুজু করা হয়। ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে বাদীর অভিযোগ, 17 ফেব্রুয়ারি সোমবার রাত 10টার দিকে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস। গাজীপুরের চন্দ্রা থেকে ওঠে আরও কয়েকজন যাত্রী। কিছুক্ষণ পর সেই গাড়ির নিয়ন্ত্রণ নেয় যাত্রীবেশে থাকা ডাকাত দল। রাস্তা থেকে যাত্রী তুলছে, যাত্রী তোলার পর লাইট লিভার দেওয়ার পরে তখন থেকে শুরু হয়ে গেছে জায়গা বেজায়গা হাত দিয়া নারীর টাকা পয়সা সব নিয়ে গেছে। কিছুক্ষণ একটু যাইতেই গাড়ি লক করে দিল। লক করে দেওয়ার পর মনে করেন ছুরি টুরি নিয়ে ওরা মনে করেন ডাকাতি শুরু করে দিছে। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে মামলায়। ডাকাত দল বাস থেকে নেমে যাওয়ার পর নাটোরের বড়ইগ্রাম থানামোড় এলাকায় পৌঁছালে পুলিশে খবর দেয় যাত্রীরা। 3 দিন পর মামলা হয়েছে ঘটনাস্থল টাঙ্গাইলের মির্জাপুর থানায়। বাদী তো কেউ নাই, বাদী তো কেউ আসে নাই। গতকাল আমরা তো বাদী নাটোরতে যাই নিয়ে আসছি, কেউ তো বাদী আসে নাই, কেউ তো থানার অভিযোগ দেয় নাই, লিখিত অভিযোগ না দেয়, কেউ যদি না আসে, কেউ যদি অবগত না করে। যখন আমরা তথ্য পাইলাম তখন নাটোর থেকে বাদীকে নিয়ে আসলাম, এসে আমরা মামলা অভিযোগ করলাম।
এ ঘটনায় সুপারভাইজার ও হেলপারকে 54 ধারায় আটক করে আদালতে পাঠিয়েছিল পুলিশ। বুধবার জামিনে মুক্তি পেয়ে যায় সবাই। ঘটনার নিন্দা জানিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। কোন থানায় মামলা হবে তা নিয়ে কয়েকদিন ধরে চলছিল পরস্পর বিরোধী বক্তব্য। আমাদের আইন অনুযায়ী তো সেটাই, এখানে ঘটনাস্থল সেখানেই মামলা হয়। আমাদের কাছে আসলে অ্যাপ্রোচ করলে তখন সেটা কিন্তু আমরা আইন অনুযায়ী ওটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আমার থানা মামলা আমার এলাকায় হতে না, আমার থানা মামলা মির্জাপুর এবং সাভার। তবে পুলিশ চাইলে নিজেরাই বাদী হয়ে মামলা করতে পারত বলছেন আইন বিশেষজ্ঞরা। সাধারণ যারা ভিকটিম তাদের দ্বারাও এটা সম্ভব মামলাটা করা, এবং একই সাথে পুলিশ সরকারের পক্ষ হয়ে কিন্তু মামলা করার অধিকার তাদেরও আছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মাঝে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছে সচেতন নাগরিক সমাজ। গত সোমবার ঢাকা রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এমন দাবি তোলা হয়। বিকেলে শাহবাগ জাদুঘরের সামনে সমাবেশে বক্তারা বলেন, এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দায়িত্বশীল আচরণ করেনি। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের প্রতি বৈষম্য দূরের কথা বললেও তা বাস্তবায়নের লক্ষণ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভে অংশগ্রহণ করা নারীরা। এ সময় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের যথাযথ বিচারের দাবি জানান তারা। শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। সারা দেশের শহীদ মিনার ভরে গেছে ফুলে ফুলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বস্তরের মানুষের প্রত্যাশা সমৃদ্ধ এক বাংলাদেশ। আমায় তুমি বলবে কি সে গল্পটা। ২১-এর সকালে সব পথ মিশেছে স্মৃতির মিনারে। ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে সর্বস্তরের মানুষ। যে গল্পে আছে এক বীরত্বের ইতিহাস, আছে এক শোকগাথা। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানায় তারা। যারা ভাষার জন্য লড়াই করেছেন তাদের শহীদের স্মরণের জন্য আমরা এখানে আসলে এসেছি। আমরা শহীদের দান কখনো ভুলতে পারবো না। তারা আছেন আমাদের সাথে, এখনো আছেন, থাকবেন। এই বাংলা ভাষাকে আমরা যদি সর্বত্র ছড়িয়ে দিতে না পারি, তাহলে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যাবে। ভালোবাসার শ্রদ্ধায় ৫২ শহীদদের স্মরণ করে খুলনাবাসী। প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। রংপুরে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। রাজশাহীতে দিনটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে। হৃদয়ের অনুভূতি, হৃদয়ের স্পর্শ করে যে এই বাংলা ভাষা অসম্ভব একটা ভালো লাগার জায়গা। ভাষার জন্য যেভাবে আমরা একত্রিত হতে পেরেছিলাম, দেশের জন্য যাতে একত্রিত হয়ে আমাদের নতুন প্রজন্ম একসাথে কাজ করতে পারে। পাবনায় প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারে জড়ো হয় শিক্ষার্থীরা। বরিশালে ২১-এর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশা জানায় সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের সম্মানের জন্য ফুল দিতে এসেছি ২১শে ফেব্রুয়ারি। ছেলেকে বোঝানোর জন্য যে শহীদ দিবসটা কি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কি। ও শুধু বইয়ে পড়াশোনা করছে, বাস্তবেও দেখতে হবে ওকে। ময়মনসিংহে ভাষা শহীদদের স্মরণ করেন সরকারি কর্মকর্তা আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মায়ের ভাষাকে লালন, ধারণ ও চর্চার মাধ্যমে সর্বস্তরে বিকশিত করার প্রত্যাশা সাধারণ মানুষের। এখন সবাই মুক্ত মনে মুক্ত ভাষা প্রকাশের জন্য এই শহীদ মিনারে পারিবারিক রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষার চর্চা বৃদ্ধি করতে হবে। দিনটি ঘিরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন রয়েছে সিলেটে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনভর আয়োজন বগুড়া, কুমিল্লা, টাঙ্গাইল, মেহেরপুর সহ সব জেলায়। যে কাহিনী শুনে থমকে ছিল এ বিশ্ব, যা পৃথিবীতে অবিশ্বাস্য। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের পদচারণায় মুখর পর্যটন নগরী কক্সবাজার। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা আনন্দে মেতেছেন সৈকতের পাড়ে। বাড়তি পর্যটকদের নিরাপত্তা দিতে সজাগ ভূমিকায় রয়েছে প্রশাসন। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন নগরী কক্সবাজারের চিত্র এখন এমন।
সৈকতের 3টি পয়েন্টেই পর্যটকদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সৈকত পাড়ে আনন্দে মেতেছেন সকলেই। তবে প্রথমবার ঘুরতে আসা পর্যটকদের উচ্ছ্বাস সবচেয়ে বেশি। প্রথম আসছি তো খুবই ভালো লাগতেছে। আর আমরা টঙ্গী থেকে আসছি। আমি প্রথম টাইম কক্সবাজার এসেছি। এখানে অনেক মজা করবো, সারা জায়গায় ঘুরবো। আগে কোনোদিন আসা হয়নি, এখানে এই প্রথম আসছি, খুব ভালো লাগছে, এটাই খুব আনন্দ লাগতেছে। এটা নিয়ে আমার সেকেন্ড বার আসা, তো আমি খুব এক্সাইটেড। মূল সৈকতের পাশাপাশি হিমছড়ি, পাটোয়ার ট্যাগ, সুটকিপল্লী সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। আইসা অনেক ভালো লাগছে, ঘোরাফেরা করছি, অনেক সুন্দর জায়গা, অনেক বিচ আছে আশেপাশে, ওই জায়গাতে যাব, আবার সি ফুড আছে, ওগুলা খাবো, এনজয় করতে। সবাই মিলে মজা করতেছি, 2-3 দিন থাকবো, ঘুরবো, বিভিন্ন পয়েন্টে যাব। সবচেয়ে বেশি এনজয় করতেছে আমার ছেলে মেয়ে দুইটা, যে পানি পেয়ে ওরা এতটাই খুশি। সময় হয় না, সুযোগও হয়ে ওঠে না, তো আমরা 3 রাত্রের জন্য একটা ট্যুরে আসলাম কুমিল্লা থেকে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পর্যটকরা আসলে অনেকেই আসলে নির্দেশনা মানে, অনেকে মানে না, তারপরে আমরা চেষ্টা করতেছি আমাদের নির্দেশনাগুলো দিয়ে যাওয়ার জন্য। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। জুলাই অভ্যুত্থান সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার সুযোগ তৈরি করেছে। 52-র পাশাপাশি 24কেও ধারণের কথা বললেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে তিনি এসব বলেন। দিবসটি উপলক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সাংস্কৃতিক সমতা নিশ্চিত এবং নিজের ভাষায় শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব দেন পররাষ্ট্র সচিব। মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের প্রশংসা করেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর ডক্টর সুসান ওয়াইস। বিভিন্ন দেশের নাগরিক ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। রাজধানীর চকবাজারের চুরিহাট্টা অগ্নিকাণ্ডের ঘটনায় দোয়া ও আলোচনার আয়োজন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। শোকাবহ দিনটি স্মরণে সকালে তারা চুরিহাট্টা শাহী মসজিদের সামনে সমবেত হন। এ সময় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন দাবি দেওয়া গণমাধ্যমের সামনে তুলে ধরে। তাদের অভিযোগ, আসামিরা যাতে মুক্তি পায় সেভাবেই কৌশলে দায়ের করা হয়েছে মামলাগুলো। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে পুনঃ তদন্ত দাবি করেন ভুক্তভোগীরা। একই সাথে অগ্নিকাণ্ডের পর রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংক থেকে আসা 30 কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এবছর ভারত বাংলাদেশের উদ্যোগে হচ্ছে না যৌথ ভাষা উৎসব। প্রতি বছর দুদেশের নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন থাকলেও এবার সেটি দেখা মেলেনি। পেট্রোপোল বন্দরে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে কোনো অনুষ্ঠান না হলেও আলাদাভাবে বেশ কয়েকটি স্থানে ছিল আয়োজন। সংক্ষিপ্ত পরিসরে ওপার বাংলায় পালিত হচ্ছে ভাষা দিবস। বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকটি কর্মসূচিও। 2001 সাল থেকে সীমান্তে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছিল ভারত বাংলাদেশ। দুদেশের শিল্পী, বিশিষ্টজন এবং ভাষাপ্রেমীদের সমাগম হতো আয়োজন কেন্দ্র করে, যেখানে যোগ দিতেন প্রতিবেশী দুদেশের সাধারণ মানুষেরাও। ফেব্রুয়ারিকে নিয়ে সেটা খুব মর্মান্তিক আমাদের জন্য, কেন বহুবার এখানে এসেছি, বহুবার আমরা ডোনাল্ডে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না। এই ছিল আজকে সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।